শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের অন্যান্য সিটি কর্পোরেশনে যখন অচল অবস্থা, তখন সবচেয়ে বড় সিটি কর্পোরেশন গাজীপুরে কার্যক্রম চলছে স্বাভাবিক গতিতেই। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরই কাজে ফিরেছেন মেয়র, কাউন্সিলর ও কর্মকর্তারা, দিচ্ছেন নাগরিক সেবা। মেয়র জানান, কোনো দলের প্রতিনিধি হিসাবে তিনি মেয়র হননি। জনগণ ভোটের মাধ্যমে তাকে নগরমাতা নির্বাচন করেছেন। শেষ পর্যন্ত থাকবেন জনগণের সাথেই। এখানে সর্বস্তরের লোককে, সর্বদলকে, দলেরই আমাকে ভালোবেসে অনেক ভোট দিয়ে আমি নির্বাচিত হয়েছি। আমার ভাঙচুর হয়েছে, সব কিছু ক্ষতি হয়েছে, তারপর আমি আমার মনোবল নিয়ে আমি যেইখানেই থাকছি না কেন, আমি সিটি কর্পোরেশন নিয়ম অনুযায়ী কাজ করছি। জানান, অন্তর্বর্তী সরকারের নির্দেশনা মেনে আগামী দিনে কাজ করবেন, থাকবেন সরকারের পাশে। বিগত সরকারের সময়ে যথাযথ মর্যাদা না পাওয়ার আক্ষেপও জানান এই নগরমাতা। যে সরকারই থাকুক না কেন, আমি ওনার নিয়ম অনুযায়ী মান্য আমি এই সিটি কর্পোরেশন কাজকর্ম চালাই যাব, সিটি কর্পোরেশন নগরবাসীদের স্বার্থের জন্য। 6টা সিটি কর্পোরেশন থেকে এই যে সরকার, প্রধানমন্ত্রী এদেরকে উপমন্ত্রীর মর্যাদা দিয়েছে, কিন্তু এইখানে সবচেয়ে বড় সিটির মালিক আমি ছিলাম। আমাকে প্রথমে এটা পাওনা ছিলাম, কিন্তু ওনার কাছে গিয়ে আমি চাইছিলাম যে আমার একটা কিছুই করেন, ওনায় আমারে কোনো আমার প্রতিমন্ত্রীর মর্যাদা দেয় নাই। কোনো বাধা বিপত্তি না থাকায় নগরবাসীকে নির্বিঘ্নে সেবা দিতে ব্যস্ত কাউন্সিলররাও। জনসেবায় জনগণের খেদমত করার জন্যই আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। জনগণের সেবা দেওয়ার জন্য নিয়মিত কাজ করে যাচ্ছি এবং আমাদের কাজে কোনো বাধা দিচ্ছে না কেউ। যেহেতু সর্বদলীয় ভোটে আমরা নির্বাচিত হয়েছি, সেই জন্য সকলেরই আমরা সহযোগিতা পাচ্ছি। এলাকার মানুষের খোঁজ খবর নিতেছি, আমরা সবাইকে একসাথে নিয়েই আমরা কাজ করতে চাই। 2023 সালে আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে বিপুল ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হন জায়েদা খাতুন। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।